নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের এটি প্রথম ভিডিও দেবব্রতর খাই খাই রান্নাঘরের। তাই ভুল ত্রুটি হলে বন্ধুরা ক্ষমা করে দিও। চলো দেখে নিই আজকের রেসিপি, ডিমের ঝোল আলু দিয়ে। তোমাদের যদি এই মেনুটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে এবং শেয়ার করে দিও যত সম্ভব, আর লাইক দিয়ে দিও। চলো দেখে নিই। সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা আদা বাটা, লঙ্কা, টমেটো, জিরে, পেঁয়াজ এগুলোকে সব দিয়ে একটা করে পেস্ট করব। এই দেখুন খুব সুন্দর পেস্টটি হয়েছে। তারপর আমরা ডিমের গায়ে হলুদ আর লবণ এভাবে ছিটিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেব বা মাখিয়ে নেব। তাতে করে কি হবে, ডিমটার গায়ে ভালো করে লবণ হলুদটা লেগে যাবে এবং ভাজতে সুবিধা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা হলুদ আর লবণ মাখানো ডিমটা তেলের মধ্যে ছেড়ে দেব। ডিমটা লো ফ্লেমে ভাজলে ভালো হয়, বেশি জোরে ভাজলে ডিমটা পুড়ে যাবে। এই দেখুন খুব সুন্দর ডিমটা ভাজা হয়েছে। ডিম কিন্তু কখনোই বেশি লাল করে ভাজা যাবে না, তাতে করে কী হবে, ডিমটা শক্ত হয়ে যাবে। হালকা ভাজলে ডিমটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। কিছুক্ষণ নেড়ে তারপর ওই আলুগুলোকে আমি কড়াইয়ে ছেড়ে দেব। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবে, হাই ফ্লেমে ভাজার দরকার নেই। তারপরে আমরা 2 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব আলুগুলো হালকা হলদে হয়ে আসছে, তখন আমরা আলুগুলোতে হলুদ দেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমরা মশলা দিচ্ছি, পেস্টটা। খুব সুন্দর করে ভাজতে হবে, মানে কষাতে হবে মশলাটাকে। মশলাটা যত সুন্দর ভাজা হবে, ডিমের টেস্টটাও তত সুন্দর হবে। এই দেখুন খুব সুন্দর একটা কালার ছাড়ছে। বন্ধুরা, ডিমটাকে যত কষাবে, মানে আলুটাকে যত কষাবে, তত সুন্দর টেস্ট আসবে ডিমের। এই দেখো খুব সুন্দর হয়েছে, কড়াই সেটে সেটে আসছে। এবার আমরা সামান্য পরিমাণে জল দিব। জল দেওয়ার পরে আরেকটু এটাকে ভাজবো। আর অল্প ভেজে তারপরে জলটা দিব। জল দিয়ে ফুটে গেলে ডিমগুলোকে জলে ছেড়ে দেব। ঠিক 10 মিনিট ফোটা হয়ে গেলে তারপর গরম মশলা দেব। গরম মশলা দেওয়ার 10 মিনিট ফুটলেই আমরা ঝোলটাকে নামিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর হয়েছে আজকের এই মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো।